আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি রংপুর ডিপোস্ত কুড়িগ্রাম টেরিটরিতে। কুড়িগ্রাম টেরিটরির রাজারহাট সাদুর বাজার নামক একটা গ্রামে। আমরা এখানে নারায়ণ দাদার জমিতে 30 শতক জমিতে প্রজেক্ট 1-2 ড্যাম স্থাপন করেছিলাম। আমার সাথে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম টেরিটরির মার্কেটিং অফিসার দেলোয়ার ভাই, এবং উপস্থিত রয়েছেন সাদুর বাজারের আমাদের রিটেলার হাফিজুর ভাই, এবং আরও উপস্থিত রয়েছেন আমার সাথে বেশ কয়েকজন কৃষক ভাইরা। আচ্ছা, আমরা আসবো এই নারায়ণ দাদার কাছে। দাদা, আপনার এই মোট কতটুকু জমিতে ধানের চাষবাস করেন আপনি? 8 একর জমিতে। 8 একর জমিতে। আমরা এখানে ড্যাম স্থাপন করেছিলাম কতটুকু জমিতে? 29 শতক। 29 শতক জমিতে। আচ্ছা, আপনার এই জমিতে শেষ চাষে আমরা সুস্থ সবল ধানের চারার জন্য নাপ্কো মিশ্র সার, নাপ্কো জিপসাম, ইপসোটপ, নাপ্কো জিঙ্ক, নাপ্কো বোরন ব্যবহার করেছিলাম। তা আপনি একটু জানাবেন যে শুরু থেকে আপনার গাছের স্বাস্থ্য কেমন ছিল বা কিভাবে বেড়ে উঠছিল? স্বাস্থ্য গাছের খুবই ভালো ছিল এবং বৃদ্ধিটা খুব স্বাভাবিক ছিল। আচ্ছা, এই জমিতে আমরা নাপ্কো মিশ্র সার ব্যবহার করেছিলাম, কতটুকু ব্যবহার করেছিলাম? শতক প্রতি 1 কেজি। শতক প্রতি 1 কেজি। 30 শতক জমিতে 30 কেজি। হ্যাঁ। আচ্ছা, এই জমিতে পরবর্তীতে কোনো ডিএপি বা টিএসপি ব্যবহার করেছিলাম কি? না, আমরা কোনো টিএসপি বা ডিএপি ব্যবহার করিনি। কিন্তু সামান্য কিছু ইউরিয়া ব্যবহার হ্যাঁ, করেছিলাম। ইউরিয়া ব্যবহার করেছি। আচ্ছা, আর এই জমিতে আগাছা নিধনের জন্য আমরা টপ এবং সাথী ব্যবহার করেছিলাম। একটু জানাবেন কি টপ সাথী ব্যবহার? টপ সাথী ব্যবহারের কারণে আমার জমিতে কোনো আগাছা ছিল না এবং জমিটা ছিল একদম নরম শেষ সময় পর্যন্ত। মানে আমরা বাজারে অন্যান্য কীটনাশক আগাছানাশক আছে, সেগুলো ব্যবহার করলে দেখা যায় যে ধান গাছ হলুদ হয়ে যায়, টেস্টা হয়ে যায়, সে ধরনের কোনো সমস্যা হয়নি। টপ সাথী ব্যবহার করা তো এরকম হয় নাই? না না না, কোনো সমস্যা হয়নি। তাহলে আপনি কি টপ সাথী ব্যবহার করে সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। সেই সাথে নাপ্কো মিশ্র সার, নাপ্কো জিপসাম, ইপসোটপ, নাপ্কো জিঙ্ক। হ্যাঁ, এটা ব্যবহারে আমি সন্তুষ্ট। আর পরবর্তী স্টেপে আমরা অধিক খুশির জন্য এই জমিতে মাইক্রোথিওল স্পেশাল ডিসপার্স এবং ম্যানসাল লিটোসন ব্যবহার করেছিলাম। যদি একটু অভিজ্ঞতা শেয়ার করতেন। হ্যাঁ, ম্যানসার ব্যবহার করার কারণে আমার জমিতে কুশির সংখ্যা বৃদ্ধি পাইছে। প্রতিটা গোছায় 25-30টা গাছ হয়ে গেছে খুব দ্রুত গতিতে, এবং গাছের বৃদ্ধিটা একদম স্বাভাবিক ছিল। গাছ কোনো খাটো ঢাঙা ছিল না জমিতে। হাফিজুর ভাই, আপনি সন্তুষ্ট তো নাকি? আমি সন্তুষ্ট। আচ্ছা, তারপরে আমরা এই জমিতে মাজরা মুক্ত করার জন্য বেল্ট এক্সপার্ট ব্যবহার করেছিলাম। হ্যাঁ, বেল এক্সপার্ট। আচ্ছা, বেল্ট এক্সপার্ট ব্যবহার করার পরে এর সাথে বেল এক্সপার্টের সাথে কোনো সাপোর্ট লাগতো কি? আমরা ফরাটা আমরা দিয়েছি। ফরাটা দিয়েছিলাম না? ফরাটা আচ্ছা, সাপোর্ট। এই জমিতে তো মাজরা কোনো ক্ষতি করতে পারে না না। না, মাজরা কোনো ক্ষতি করে নাই। আর এই জমিতে খোল পড়া রোগের জন্য কি ব্যবহার করেছিলাম? এফিক্স এপিক্স ব্যবহার করছি। এফএক্স কয়বার ব্যবহার করেছেন আপনি? এপিক্স ব্যবহার করছি একবার। একবার। মাত্র একবার না? একবার। একবার ব্যবহার করেছেন। তো তারপরে ধানের গুণগত মান সম্পন্ন অধিক ফলনের নিশ্চয়তার জন্য আমরা এই জমিতে সেলটিমা ব্যবহার করেছিলাম। হ্যাঁ, আমরা সেলটিমে ব্যবহার করছি 2 বার। কখন কখন ব্যবহার একটা হলো করেছিলাম? মনে করে বারন্ত কাস্তর অবস্থায় আমরা একবার করছি, তার 10 দিন পরে দ্বিতীয়বার আবার আমরা ব্যবহার মানে এই জমিতে সেলটিমা 2 বার ব্যবহার করা হ্যাঁ, হয়েছে। 2 বার। আচ্ছা, 2 বার সেলটিমা ব্যবহার করে আপনি কি লাভটা পাইছেন একটু দেখাবেন তো? সেলটিমে ব্যবহার করার কারণে আমার গাছের এই যে দেখেন উপরের পাতাটা এখন পর্যন্ত একদম সবুজই আছে, এবং ধানের দেখেন আপনি এই ধানের শীষের একদম গোড়ার ধানটা পর্যন্ত একদম পেকে গেছে এবং পুষ্ট, এবং কোনো সিটে নাই। এটাই আমি পেয়েছি। এটাই পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কোনো সিটে নেই, একদম গোড়ার ধানটা পর্যন্ত পেকে গেছে। আচ্ছা, সেলটিমা ব্যবহার করার পরে ধান কাটা পর্যন্ত আপনার এই জমিতে কোনো প্রকার হরমোন বা ভিটামিন বা ব্লাস্টের ওষুধ ব্যবহার করেছেন কি? না না না, কোনো ওষুধ আমরা আর ব্যবহার করিনি। কোনো ভিটামিন ব্যবহার করা না লাগে না না? না, কোনো ভিটামিন ব্যবহার করা সেলটিমা ব্যবহার করাতে ধান কাটা পর্যন্ত আপনার ধান গাছ এখন একদম এখন পর্যন্ত সবুজ আছে। তা হাফিজুর ভাই সহ যারা কৃষক ভাই আছেন তারা একটু আমাকে জানাবেন, এই সেলটিমা ব্যবহার করে ভাই বললেন ধান পুষ্ট হয়েছে, তাই না? হ্যাঁ, পুষ্ট হয়েছে। পুষ্ট হয়েছে না? পুষ্ট হলে তো ফলন বাড়বে না ভাই? দেখেন তো, হ্যাঁ ফলন হ্যাঁ, বাড়বে? ফলন অবশ্যই বাড়বে, ফলন বাড়বে কারণ না? এখানে ফলন অবশ্যই আচ্ছা, বাড়বে। অন্য জমির চাইতে এই জমিতে ফলন কতটুকু বাড়তে পারে যদি দানা পুষ্ট হয়? মনে করেন যে 33 শতকের বিঘা কি 33 শতকের বিঘায় মনে করেন যে এমনি 5 মণ ধান বেশি হবে। 5 মণ বেশি হবে? আপনারা কি এটা বিশ্বাস করেন? আচ্ছা, তারপর আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ধানের কালারটা। একদম সোনালী বর্ণ একবারে। হ্যাঁ, ধানের কালার ভালো হয়েছে না? হ্যাঁ, কালার ভালো আছে। আচ্ছা, ধানের কালার ভালো হওয়ার জন্য আমরা কি একটা অতিরিক্ত দাম পাবো না? হ্যাঁ, অবশ্যই দাম পাবো। আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে দেখেন ধান গাছগুলো একটু নিচে দেখানোর চেষ্টা করেন, এখনো সবুজ সতেজ আছে, তাই না? একদম কোনো মরা গাছ নাই। এতে করে কি আমাদের খড় বা বীজের সংখ্যা বাড়বে? আচ্ছা, 33 শতক জমিতে কতটুকু বাড়তে পারে? 100 বা 150 আটি বাড়বে না? 150 বাড়বে। 100 আটির দাম কত? 500 টাকা। 500 টাকা। 500 টাকা। তাহলে দেখেন সেলটিপা ব্যবহার করে আমার গাছ সবুজ আছে,
দানা পুষ্ট হয়েছে, ওজন ভারী আছে এবং কালার ভালো আছে, সব দিক দিয়ে লাভ। খরার পরিমাণ খড়ের পরিমাণ বাড়তেছে। আচ্ছা ভাই, এর আগে কি কখনো আপনি সেলটিপা ব্যবহার করেছিলেন? না, এর আগে আমি করিনি, এবারই প্রথম। এবারই প্রথম। আচ্ছা, তাহলে আমরা যে প্রজেক্ট আপনার জমিতে প্রজেক্ট 1 through 3 স্থাপন করে আমরা 3টে স্টেপে ঠিক সময় মতো ডোজ অনুযায়ী আমরা বিভিন্ন সামগ্রী আমরা সরবরাহ করেছি। এর মাধ্যমে কি আপনি লাভবান হয়েছেন? হ্যাঁ, অবশ্যই লাভবান। কি লাভবান হয়েছেন? যেমন একদিক দিয়ে আমার ফলন বাড়বে, আর আরেক দিকে আমার খড়ের পরিমাণ বাড়বে, আমি বাড়তি দাম পাবো, আমি লাভবান হয়েছি আর কি। আচ্ছা, আপনি কি চান না ভারী মতো লাভবান হওয়ার জন্য? এই প্রজেক্টটা যে স্যাম্পো কোম্পানি আপনাদের এলাকায় স্থাপন করছে, এতে কি আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? আমরা একটু হাবিজুর ভাইয়ের কাছে আসবো। ভাই, একটু বলেন যদি এই প্রজেক্ট সম্পর্কে। ভাই, এই প্রজেক্টের কারণে আমারও অনেক সুবিধা হয়েছে। আমি কৃষকের জন্য ভালো পরামর্শ দিতে পারতেছি। আমাদের এলাকার যে ভাই দায়িত্বে আছে, উনি আমাকে অনেক হেল্প করতেছে। আমি কৃষক, ভালো পরামর্শ অনুযায়ী একটা প্রোডাক্ট দিলে এটা আমার সুনাম। ধন্যবাদ ভাইকে। এবার আসবো কুড়িগ্রাম টেরিটরি মার্কেটিং সিনিয়র মার্কেটিং অফিসার দেলোয়ার ভাই। দেলোয়ার ভাই, আপনি তো প্রথম থেকে কষ্ট করে আপনি খোঁজ খবর নিতেন, আপনার একটু যদি মতামতটা জানাইতেন। যাই হোক, এখানে আমি বেশি কিছু বলবো না। এখানে একটা বিষয় হলো যে আসলে আপনারা সবাই শুনলেন যে আমাদের প্রজেক্ট 1 2 3-র যে প্লট নিছি, যে জমির মালিক তিনি নারায়ণ দাদা, ওনার মুখ থেকেই শুনলেন। এবং এখানে একটা জিনিসই হলো যে এই যে স্যামকোর পণ্য নিয়ে ওনাদের কারো কোনো কমপ্লেন নাই। এবং যেটা এখানে দেখা যাচ্ছে যে ধানটা যেটা ওনাদের নিজের মুখেই শুনলেন যে ওনারা স্যামকোর প্রোডাক্ট ব্যবহার করে অত্যন্ত খুশি। যাই হোক, আমরা এই আগামী দিনে আমাদের নারায়ণ দাদা আছে এবং সবাই আছে,